আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, দয়া করেছেন, কৃপা করেছেন, বিদায় আমরা তাহার মহান করে আসতে পেরেছি। আল্লাহ চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে তাহার পাঠানো কালামুল্লাহ থেকে এবং তাহার হাবিবের মুখ নিঃসৃত মধুমাখা বাণী আহাদিস মুবারকা থেকে এই সংক্ষিপ্ত পরিসরে আমাদের আলোচিত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার তৌফিক পাব বিফাদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুসলমান ভাইরা আমার, আমাদের আলোচনা চলতেছে মুআমালাত, লেনদেন সম্পর্কে। যে লেনদেন সম্পর্কে হেদায়া কিতাব মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি 4 খণ্ডে লিখেছেন। প্রথম খণ্ডে তিনি কিতাবুত তাহারা, কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত, কিতাবুস সাওম, কিতাবুল হজ ওগায়রা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড, এই 3 খণ্ডে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় লেনদেন সম্পর্কে আলোচনা করেছেন। সুতরাং সেই লেনদেন বিষয়ে আমাদের আলোচনা চলতেছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, আর সেই দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার দায়িত্ব কতটুকু সঠিকতার সাথে আদায় করেছ, তোমার দায়িত্ব কতটুকু তুমি পূর্ণতার সাথে, যেই দায়িত্বটুকু পেয়েছিলে সেই দায়িত্বটুকু ইনসাফের সাথে, সঠিকতার সাথে, পূর্ণাঙ্গতার সাথে আদায় করেছ কিনা। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে দায়িত্ব পালন করতেন? ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি প্রায় রাতেই বের হয়ে যেতেন প্রজাদের খবর নেওয়ার জন্য। এক রাতে তাহার সাথে আসলাম, তাহার সঙ্গী আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে দূরে হাররা নামক স্থান, লোকালয়হীন জায়গা, তখনও সেখানে লোকালয় গড়ে ওঠে নাই, মানুষের আবাদি হয় নাই। রাতে দেখা গেল ওই হাররা নামক স্থানে দূর থেকে দেখা যায় মিটি মিটি করে আগুন জ্বলছে। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন, মনে হয় কোনো কাফেলা এখানে বিশ্রাম নিচ্ছে। সুতরাং আমরা কৌতূহলী বশত সেই আগুনের স্থলে ছুটে চললাম। আগুনের স্থানে গিয়ে দেখি এক মা চুলার মধ্যে ডেক দিয়ে
আর পানি দিয়ে আগুন গরম করছে। চুলার মধ্যে আগুন, উপরে ড্যাগ, ড্যাগের ভিতরে পানি, কিন্তু ড্যাগের ভিতরে কোনো খাবার নেই। বাচ্চা ক্রন্দন করতেছে, বাচ্চারা কাঁদতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, তোমার ড্যাগের ভিতরে তো কিছু নেই, তুমি শুধু শুধু পানি গরম করছো। তোমার বাচ্চারা কাঁদতেছে, তাদের খাবার কি কোথায় থেকে দিবে? তখন মা বললেন, তাদেরকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য আমি ডেগের মধ্যে পানি দিয়ে পানি ফুটাচ্ছি, গরম করছি। তাদেরকে সান্ত্বনা দিতেছি যে ডেগের মধ্যে খাবার হচ্ছে। সুতরাং তারা এই সান্ত্বনা পেয়ে এক সময় ঘুমিয়ে যাবে, আর আমি তাদেরকে খাবার দেওয়া থেকে বেঁচে যাব। সুতরাং মাকে যখন প্রশ্ন করা হলো, তখন মা বললেন, তুমি কে? তুমি কোথায় থেকে এসেছ? সুতরাং এই দেশের রাজা, এই দেশের খলিফা ওমর আমার খবর নেয় না, তুমি কে খবর নিচ্ছ? সুতরাং আমি হাশরের ময়দানে আল্লাহর সাথে ওমরের সাথে ফায়সালা করার জন্য আমি মাঝখানে দাঁড়িয়ে যাব, যেন এই বিষয়ের ফায়সালা আল্লাহ তাআলা করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, এই লোকালয়হীন জায়গায় আপনি আছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে জানবে? কয়, কেন জানবে না? সে তো আমাদের খলিফা, সেই দেশের খলিফা, প্রতিনিধি, সে দায়িত্বশীল। সুতরাং সে যদি তার দায়িত্বটুকু সঠিকভাবে আদায় করে, তাহলে আমরা না খেয়ে থাকবো না। এই কথা শোনার সাথে সাথে সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বেয়ে বেয়ে অঝর দ্বারায় পানি ঝরতে লাগলো, চোখের অশ্রু ঝরতে লাগলো। এই অবস্থা দেখে সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দৌড়ে বাইতুল মালের গড়ে চলে গেলেন, বাইতুল কোষাগারে চলে গেলেন। দায়িত্ব পালন কাকে বলে দেখেন? সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন বাইতুল মালে, গিয়ে সেখান থেকে এক বস্তা আটা নিলেন, খেজুর নিলেন, তেল নিলেন, চর্বি নিলেন, কাপড় নিলেন, দেরহাম নিলেন, দিনার নিলেন। নিয়ে তিনি নিজ কাঁধে আটার বস্তা উঠালেন। সুবহানাল্লাহ। আসলাম বলল, আমাকে দিন, আপনি তো দেশের খলিফা, আপনি কেন আটার বস্তা নিচ্ছেন? আমার কাঁধে তুলে দিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে আসলাম, হাশরের ময়দানে যখন আমার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জানতে চাবেন, তখন তোমার কাছ থেকে জানতে চাইবেন না, বরং আমি খলিফা, আমার কাছ থেকে আমার প্রজাদের সম্পর্কে আল্লাহ তাআলা কৈফিয়ত তলব করবেন। আমাকেই আল্লাহ তাআলা আমার কাছ থেকে জানতে চাবেন, প্রশ্ন করবেন। সুতরাং আমাকেই উত্তর দিতে হবে। সুতরাং তুমি কাঁধে নিবা কেন? আমার দায়িত্ব, আমাকে পালন করার সুযোগ দাও। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে এই দ্রব্যগুলো নিয়ে তিনি ওই মহিলার কাছে চলে গেলেন। চলে গিয়ে নিজ হাতে আটার খামিরা করলেন।
আটার খামিরা করে তিনি নিজেই চুলার মধ্যে আগুন দিলেন, আর ধোঁয়া বের হতে লাগলো। ধোঁয়াগুলো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ির ভিতর দিয়ে বেয়ে উপরের দিকে উঠতে লাগলো। সুতরাং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই চুলার মধ্যে আগুন দিলেন, আর আটার খামিরা করলেন, আটার পিঠা তিনি নিজেই বানালেন।